ইরানের সর্বোচ্চ নেতা কি বলছেন, খামেনি কি বলছেন, দেখুন। আত্মসমর্পণ করবে না ইরান, আত্মসমর্পণ করবে না ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট খামেনির। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর পোস্ট খামেনির। খামেনি বলছেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে আত্মসমর্পণ করবে না ইরান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খামেনি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তারপরেই এই খামেনির পাল্টা পোস্ট, সেখানে বলছেন আত্মসমর্পণ করবে না। তাহলে আত্মসমর্পণের বিষয়টা কেন বলছেন তিনি? যুদ্ধবিরতির কথা ঘোষণা করছেন কে না ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার দুটো দেশের বুদ্ধিমত্তা, সেই দুটো দেশের মধ্যে যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত তাকেও অভিনন্দন জানিয়েছেন। এবং এই মুহূর্তে খামেনি বলছেন আত্মসমর্পণ করবে না ইরান। আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তার রাজীব ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে, আপনাকে স্বাগত জানাবো। কিন্তু যে জায়গা থেকে একটা কোথাও গিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, আমরা বুঝতে পারছি না যে আদতে কি হচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুদেশ যুদ্ধবিরতি করছে, এদিকে খামেনি বলছেন আত্মসমর্পণ করবে না ইরান। কি হতে চলেছে আপনার কি মনে হয়, সত্যিই কি যুদ্ধবিরতি আমরা দেখতে চলেছি? নমস্কার। সব থেকে আগে এটা বলি কি ট্রাম্প করেছেন যে কি উনি সিজফায়ার করেছেন, বাট এখনো ইরান কিছু কনফার্ম করেনি। বাট যদি সিজফায়ার হয় তাহলে এটা সবার জন্যই ভালো, কেন কি ইরান যদি এটাকে আগে বাড়িয়ে দেয়, যুদ্ধটাকে আর গালফ অফ হরমুজকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু পেট্রোলিয়াম লাইন পুরো ওয়ার্ল্ডের এনার্জি সিকিউরিটি খতরায় এসে যাবে। তো লেট আস ওয়েট কি ইরান ফাইনালি কি ডিক্লেয়ার করে। এখন কিছুক্ষণ আগে খবর ছিল কি ইরান অ্যাকসেপ্ট করেছে, ইরানের ডিফেন্স মিনিস্টার অ্যাকসেপ্ট করেছে, বাট এখন কি খবর কি আসছে কোনো ভ্যারাসিটি নেই খবরের। বাট উই অল আর লুকিং ফরওয়ার্ড টু আ সিজফায়ার বিকজ war is not in favor of anybody. এখন দেখুন কি হয়, বাট চান্সেস আছে কি সিজফায়ার হবে, এটা তো চান্সেস আছে। কেন কি কেউ কোনো দেশই খুব লম্বা যুদ্ধ চালাতে পারে না আজকাল, আজকের যুগে সবারই ইকোনমিক রিকোয়ারমেন্টস আছে। তো এন্টায়ার ওয়ার্ল্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু কি ইরান কি বলে, কেন কি এখন বল ইজ ইন ইরান ফুট। ওরা যদি চায় তাহলে যুদ্ধটা শেষ করতে পারে, আর ওরা যদি চায় তাহলে যুদ্ধটাকে আগে বাড়াতে পারে। বাট যুদ্ধটা শেষ করাই সবার প্রতি ভালো হবে। তো পুরো বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে আছে কি ওরা যেন যুদ্ধটা স্টপ করে, কারণ ইরানই প্রথম সেই পদক্ষেপটা করবে বলে এখনো পর্যন্ত যে পদ্ধতিগত জায়গা তাতে দেখা যাচ্ছে প্রথমে সকাল 9টার সময় যুদ্ধবিরতি শুরু করবে ইরান। ধন্যবাদ রাজীব বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা রাজীব ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।